হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মোটেও সুস্থ নই। শুধু আমিই না, আমার ২ বাবু সহ আমরা ৩ জনই অসুস্থ হয়ে পড়েছি। তো ভিডিওটা আগেই রেডি করা ছিল। আজকে শুধু আমি ভয়েস দিচ্ছি। এদিকে আমরাও ৩ জনই অসুস্থ হয়ে পড়েছি আর আমার হাসব্যান্ডকেও ঢাকার বাইরে চলে যেতে হয়েছে। তো সব মিলিয়ে একদম কঠিন অবস্থা। এখন যে ভিডিওটা দেখছেন এটা আসলে গত ২ দিন আগের ভিডিও। আমি গত ভিডিওতে দুপুরের রান্না পর্যন্তই শেষ করে দিয়েছিলাম। তো তারপরের যে অংশগুলো আমি শ্যুট করেছি বা বাসায় কাজ করেছি সেগুলো আর শেয়ার করি নাই, কারণ ওই ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো অত বড় ভিডিও আসলে কেউ দেখতে চাইবে না, যে কারণেই দুপুর পর্যন্ত ওই ভিডিওটা শেয়ার করেছি এবং দুপুরের রান্নার পর থেকে যে কাজগুলো করেছি সেই অংশটা নিয়ে আরেকটা ভিডিও রেডি করেছি। তো এই যে মেয়ের পড়ার টেবিলটা আমি গুছিয়ে দিচ্ছি। ও তো আসলে এত সুন্দর করে যে পরিষ্কার করে গুছিয়ে নেবে সেটা পারে না, তবু রাখে মোটামুটি যতটা ও পারে। তো আমি সপ্তাহে দেখা যায় একদিন হলেও আমি ওর টেবিলটা এভাবে একদম পরিষ্কার করে ভালোভাবে গুছিয়ে দিই। তো টেবিলটা আজকে গুছাতে নিয়ে ভাবলাম যে আজকে ওর টেবিলে দু একটা ইনডোর প্লান্ট দিয়ে দিব, দেখতেও ভালো লাগবে। আর তাছাড়া রুমে যদি প্লান্ট থাকে তাহলে তো এমনিতেই রুমের পরিবেশটাও অন্যরকম হয়। তো এই যে এই ক্যাকটাসটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই পাশটায় প্রচুর আলো আসে, সমস্যা হবে না, কারণ এখানে ডোরটা প্রায় সবসময় খোলাই থাকে। তো একটা পথস দিলাম আর একটা ক্যাকটাস। আর এই যে ফ্রিজের উপরেও আমি কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, তো ওটা শুকিয়ে গেছে। এটা এখন দিয়ে এর উপরের অংশটাও গুছিয়ে নেব। আমার রান্নাঘরে তো দেখেছেনই আপনারা, স্পেস খুবই কম, তো ওখানে এই জিনিসগুলো রাখা যায় না। ওখানে রাখলে আমি কোনো কাজই করতে পারি না, যে কারণেই এই জুসার আর এই ইলেকট্রিক কেটলিটা এখানেই রেখেছি। আর এই যে এখানে তো আমি কিছু প্লান্ট রেখেই দিই সব সময়। আর এই যে পটটা দেখছেন যেটার মধ্যে আমি কালারফুল কিছু মাটির ফ্রুটস রেখেছি, তো এই পটটা কিন্তু আমি নিজেই বাসায় পেইন্ট করেছি। এরকম পেইন্ট করা অনেকগুলি পট ছিল যেগুলো আমি আগে গাছ লাগানোর কাজে ব্যবহার করতাম। তো চাইলেই দেখা যায় এরকম অনেক জিনিস, ফেলনা জিনিসকে আমরা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনের কাজে লাগাতে পারি। আর এই ডিপ ফ্রিজটার যেহেতু আমার ডোর সামনের দিকে, তো ওর উপরে সব কিছুই আমি পার্মানেন্টভাবে রাখতে পারি। আর এই যে এই ফ্রিজের উপরেও দুটো গাছ আমি দিয়ে দিলাম। এই মাটির পটটাও আমি পেইন্ট করব, তো আজকে আর করার সুযোগ হয় নাই, পরে একসময় করে নেব। এখানেও প্রচুর আলো আসে, যে কারণে এখানে সব ধরনের গাছই রাখা যায়, ইনডোর বা সেমি ইনডোর সব ধরনের গাছ রাখা যায়। আর এই যে এখানে আমি ছোট ছোট 3টা প্লান্ট রেখেছি। আর এই যে মানি প্লান্টের গোড়ায় টি ব্যাগ রেখেছি। এই টি ব্যাগগুলো গতকাল রেখেছিলাম। আমি এই টি ব্যাগগুলো নষ্ট করি না, এভাবেই যে কোনো গাছের গোড়ায় রেখে দিই। দেখা যায় একদিন বা দুদিনে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়, তখন আমি এটাকে কেটে এর যে পাতিগুলো আছে, ওই চা পাতাগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এই যে এখন এখানে যে দুটো ব্যাগ আছে, এই দুটো ব্যাগের যে পাতাগুলো আছে এগুলো আমি এখানে দিয়ে দিব দুটো গাছে। আমার ব্যালকনির যত গাছ, ব্যালকনি কেন, আমার যখন ছাদ বাগান ছিল ছোট্ট, তখনও কিন্তু আমি এক্সট্রা কোনো সার ব্যবহার করতাম না। জাস্ট বাসার সবজির খোসাগুলো শুকিয়ে নিতাম, নিয়ে ওগুলো মাটির সঙ্গে মিশে দিতাম। আর এই যে চা পাতা, ডিমের খোসা, এই দুটো জিনিস আমি অ্যাড করতাম। আর যেটা হয় সেটা হচ্ছে চাল ধোয়া, ডাল ধোয়া পানি। প্রতিদিনের যে দুবেলা চাল ধোয়া পানি হয়, এই পানিটা আমি কখনোই ফেলে দেই না। পুরো পানিটাই আমি দেখা যায় গাছের গোড়ায় দিয়ে দিই। আর এগুলোই হচ্ছে আমার গাছের মূলত সারের কাজ করে, এক্সট্রা কোনো সারই দিতে হয় না।
তবে এভাবেই আমি প্রচুর ফলন পেয়েছি। আমার সেই মিরপুরের ছোট্ট যে ছাদ বাগান ছিল, ওখানে আমি এক সিজনই প্রায় 12 থেকে 13 কেজি টমেটো পেয়েছিলাম। ছোট্ট একটু জায়গায় আমি বাগান করেছিলাম। তো এই তো গুছানোর কাজগুলো শেষ করে তারপর গোসল করে আমি এই যে খেতে এসেছি। ছোট মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে, ও একা একাই খেয়েছে আজকে। তো আমি আর বড় মেয়ে শুধু খাবো। বড় মেয়ের শরীরটা খারাপ ছিল, পরে তো আমার আর ছোট মেয়ের দুজনেরই শরীর খারাপ হয়ে গেছে। মোট কথা এখন তিনজনই অসুস্থ। তো এই ভিডিওটা যখন করি তখন শুধু বড় মেয়ে অসুস্থ ছিল, আমি এবং ছোট মেয়ে সুস্থ ছিলাম। এই যে খাবার প্লেটটা যে আমি রেডি করলাম, এখানে কিন্তু খাবারটা এখানে পরিবেশন করতে মাত্র কয়েক সেকেন্ড লাগলো, কিন্তু এই খাবারটা কিন্তু পরিবেশন করার উপযুক্ত করতে আমাকে কয়েক ঘন্টা সময় নিতে হয়েছে বা পরিশ্রম করতে হয়েছে। আসলে আমাদের জীবনের প্রতিটা জিনিসই এমন যে বিশেষ করে সংসার জীবনটাকে আমি এই খাবারের প্লেটের মতোই মনে করছি। দেখা যায় কত চড়াই উতরাই, কত সময় নষ্ট করে, কত কিছু, কত পরিশ্রম করে গুছিয়ে নিয়ে তারপর একটা সংসারকে সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া যায়। তো এই খাবার প্লেটটাও কিন্তু ওরকমই। আসলে যে কোনো জিনিসই খুব সহজে যদি পাওয়া যায় সেটার কিন্তু মূল্য বা মর্ম মানুষ বোঝে কম, কিন্তু যে জিনিসটা দেখবেন কষ্ট করে অর্জন করে সেটার কিন্তু মূল্য অনেক বেশি হয়। আর সেখানে দেখবেন সেই পাওয়ার মধ্যে আলাদা একটা স্বস্তি বা ভালো লাগাও কাজ করে বা তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, এই তো বিকেলে একটু মেয়েদের জন্য নাস্তা বানাতে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম। তো আজকে ওদেরকে চিজ দিয়ে পরোটা দিয়ে একটু রেডি করে দিচ্ছি। চিকেন ছিল সামান্য, তো এগুলো দিয়েই নাস্তাটা করে দিচ্ছি। আমার ছোট মেয়ে তো ডিম খেতে চায় না, তো যে কারণেই ওকে অল্প করে চিকেন দিয়ে করে দিচ্ছি আর বড় মেয়েকে ডিম দিয়ে করে দিচ্ছি। বাসায় যদি ফ্রোজেন পরোটা আর চিজ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, এটা খুব সহজেই বানানো যায়। 5-7 মিনিটেই এই নাস্তাটা রেডি করা যায়। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন টেস্টি আর হেলদি তো বটেই। তো এই তো মেয়েদেরকে নাস্তা দিয়ে আমি একটু সন্ধ্যার একটু পরপরই চলে এসেছি কিচেনের টুকিটাকি গুছানোর কাজ করতে। এই জারগুলো আমি দুপুরবেলা ক্লিন করে নিয়েছিলাম, তো এগুলো ক্লিন করে এখানে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তো এগুলো শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই, তাহলে ক্যাবিনেটের উপরের অংশটা ফাঁকা হয়ে যাবে। কারণ এখানে যদি এভাবে বন্ধ হয়ে থাকে তাহলে তো আমি কাজ করতে পারবো না, সকালবেলা আবার সমস্যা হবে। সকালবেলা কিচেনে এসে যদি এক্সট্রা কোনো কাজ করতে হয় তখন একদম ঝামেলা লেগে যায়, মনে হয় যে কোনটা করব কোনটা রাখবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো যে কারণেই আমি সন্ধ্যায় বা রাতেই আমি কিছু কাজ একদম গুছিয়ে নিই। যেমন আজকে কিচেনের এই টুকিটাকি যা গুছানোর ছিল সেগুলো কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন যেটা কাজ বাকি থাকবে সেটা হলো রাতের খাওয়া দাওয়া, খাবারের পর যে টুকিটাকি প্লেট বাটি আছে ওগুলো ধুয়ে ফেলা। তো ওগুলো ধুয়ে ফেললেই আমার কিচেনের কাজ শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।